আমার মনে হয় কাটাবাড়ি রাজাপুরের মসজিদে জায়গা হতো না। যদি বলা হতো যারা নামাজ পড়ে না তাদের জানাজা পড়ানো হবে না, আমার মনে হয় কাটাবাড়ি রাজাপুরের মসজিদ গুলানে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদেরকে বাপের কোন সম্পত্তির ভাগ দেওয়া যাবে না, হ্যাঁ, তারা তো বেওয়ারিশ। আমার মনে হয় মসজিদ গুলানে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদের বিয়ে শাদী দেওয়া হবে না। জি, তাহলে মনে হয় আমার মসজিদ মনে হয় আল্লাহর ঘর মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তারা ওই বেওয়ারিশ জমির মতো, যেমন জমি খাস, যারা নামাজ পড়ে না তারা হলো খাস। কি বুঝলেন ওরা? ওয়ারিশ না, ওয়ারিশবিহীন। বুঝতে পারলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন নামাজ পড়ার জন্য। কেন? আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে না। আমরা মনে করছি যে এটি শেষ জিন্দেগি, মনে হয় আর মরতে আমাদেরকে হবে না, এটি শেষ। কিন্তু না বাবা, দুটো জায়গা, একটার নাম হলো ইহকাল আর আরেকটার নাম কি? জোরে বলো। পরকাল। ইহকাল কিছুদিন, পরকালটা চিরস্থায়ী, অনাদি অনন্ত কাল, যার কোনো শেষ বা সীমানা নাই, থাকতে পারে না। ও মুসলমান দরদি, আজকে শুনলেন দুনিয়ার জমিনে আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর দিনকে ভুলে গিয়ে, নামাজ ছেড়ে দিয়ে আজকে যাদের জন্য দিল্লি, বোম্বাই, গুজরাট খেটে বেড়াও, যাদের জন্য কেরালা, মহারাষ্ট্র, দিল্লি খেটে বেড়াও, আল্লাহর হুকুম মানতে পারো না। ও মুসলমান, কিয়ামতের দিন এমন একটা দিন হবে, এমন একটা জায়গা হবে, সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ বেলা টম্পম টম্পম করে গলতে থাকবে। সেই দিন মুসলমান আপনাকে কেউ চিনতে পারবে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আপনার বাপ, আপনার মা, আপনার বন্ধু, আপনার দোস্ত আপনাকে কিয়ামতের দিন চিনতে পারবে না। আল্লাহ যখন বলবে বন্দরে যাও যাও যাও, জাহান্নামে চলে যাও, আল্লাহকে বলবে মাবুদ গো, আমাকে জাহান্নামে তুমি দিবে না। বলে কেন দিব না? বলে তুমি আমার জমিনে যাদের জন্য এত পেরেশান, রাতকে রাত মনে করিনি, দিনকে দিন মনে করিনি। মাবুদ মাওলা রব্বুল আলামিন, আমি কারো তাদের কাছে একটা নেকি জন্য চলে যায়। বিবির কাছে যাবে, বিবি চিনতে পারবে না। মেয়ের কাছে যাবে, মেয়ে চিনতে পারবে না। ভাইয়ের কাছে যাবে, ভাই চিনতে পারবে না। কেমন করে কোরআন বলে দিলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআন 30 পারার ভিতরে আল্লাহ সুন্দর করে দিয়ে বললেন, কিয়ামতের দিন এত বড় কঠিন হবে, এত বড় ভয়ঙ্কর হবে, যেদিন আপনাকে কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে না। ও মুসলমান, সেদিন তো প্রতিটি মানুষ পেরেশান হয়ে যাবে। সেই দিন বলবে আমার কি হবে, আমার কি হবে। উপর থেকে প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠতে শুরু করবে। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, কিয়ামতের দিনটা নাকি বড় ভয়ঙ্কর হবে, বড় ভয়ানক হবে গো নবী। বলে আয়েশা, সেই দিনটা বড় কঠিন হয়ে যাবে। বলে নবী গো, সেই দিন প্রতিটি মানুষ নাকি উলঙ্গ হয়ে উঠতে থাকবে। বলে আয়েশা, সেই দিন প্রতিটি নর নারী, প্রতিটি মানুষ রোগা হয়ে উঠবে। মায়েশা বললেন, ও নবীজি, আমরা আপনার বিবি আয়েশা, আমরা পর্যন্ত কি উলঙ্গ হয়ে উঠবো? নবী বলেন, আয়েশা রে, সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গ হয়ে উঠবে। বলে নবী গো, আমরা তো বড় লজ্জিত হয়ে যাবো গো নবী। নবী বললেন, আয়েশা, ভালো করে শুনে নাও, কান করে শুনে নাও, সেই দিনটা এত কঠিন হবে, সেই দিন কেউ কাউরি
লিখেছে দেখবে না, সেই দিন কেউ কাউকে মেনে নিবে না। সেই দিন বাঁচার জন্য আরশের ছায়া নিতে হলে দুনিয়ার জমিনে আল্লাহর দিনকে মেনে নিতে হবে। আরশের ছায়া যদি লাভ করতে চাও দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে জীবনে ফিট করতে হবে। কোরআন আমরা আজকে কোরআন নাও পড়া জানি না, কোরআন পড়া তো নিজেও জানি না, ছেলে মেয়েদেরকে কোরআন শেখার জন্য আমরা আগিয়ে দিতে পারি না, নামাজ পড়ি না। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে নাকি? কথা নামাজ পড়ে, নামাজই পড়ে। 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। ক% পড়ে রে বাবা? ক% পড়ে? 2%, তাই না? 2%-এর ভিতরে 1% লোকের কোন রকম নামাজ হয়, কোন রকম টাইটি করে চলে, ভাঙা গাড়ির মতো। কি বলছেন ও মুসলমান? আর 1% লোকের নামাজ কিন্তু হয় না। যদি বলে কেন, বলে সে আপনাকে এত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না। অনেক লোক আছে দোয়া কুনুত কি সেটাও বুঝে না, কি না? কথা কম না কেন? দোয়া কুনুত কোনটা সেটাই বুঝে না। অনেক লোক আছে দোয়া সানা জানে না, অনেক লোক আছে দোয়া মাসুরা জানে না। ও মুসলমান, আমার দেশের একটা মানুষ যুবকের বয়স 127 বছর বাবা মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।